প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে খুব সহজে যে কোনো দশমিক সংখ্যা থেকে মাত্র দুইটা নিয়ম অ্যাপ্লাই করে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। সো এখন আমরা দেখব সেই দুইটা নিয়ম। তো সেই দুইটা নিয়ম হচ্ছে যে কোনো একটা দশমিক সংখ্যা যদি পূর্ণ সংখ্যা হয় অথবা ভগ্নাংশ হয়, তাহলে এই দুইটা সংখ্যার উপর ভিত্তি করে নিয়ম হচ্ছে দুই রকম। সো এই দুইটা নিয়ম শিখলে কিন্তু আমরা সকল ধরনের দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারবো। তো দেখি, যদি কোনো একটা সংখ্যা পূর্ণ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা বলতে যদি কোনো দশমিক বা পয়েন্ট জাতীয় সংখ্যা না থাকে, ধরি 99। তো 99 সংখ্যাটি কিন্তু একটা পূর্ণ সংখ্যা। তো এই পূর্ণ সংখ্যার উপর ভিত্তি করে আমরা এই নিয়মটা শিখব। এবং ভগ্নাংশ যেমন 0.375। সো এই যেহেতু দশমিক আছে, সো এটা একটা ভগ্নাংশ সংখ্যা। সো ভগ্নাংশের উপর ভিত্তি করে আমরা আরেকটা নিয়ম শিখব। তো দুইটা নিয়মই খুবই সহজ, জাস্ট একবার যদি দেখা যায় তাহলে কিন্তু পারা যাবে। সো দেখি, সো দশমিক সংখ্যা যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে আমাদের নিয়ম হচ্ছে প্রথমে সেই দশমিক সংখ্যাকে আমাদের ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করব? যে সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যার বেস দিয়ে ভাগ করব। আমরা যদি এখন দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করি, তাহলে বাইনারি সংখ্যার ভিত্তি 2 দিয়ে ভাগ করব। যদি অক্টাল সংখ্যায় রূপান্তর করি, তাহলে অক্টাল সংখ্যার ভিত্তি 8 দিয়ে আমরা ভাগ করব। যদি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করি, তাহলে 16 দিয়ে আমরা ভাগ করব। তো আমরা একটা দশমিক সংখ্যা লিখলাম 99। সো যেহেতু 99 দশমিক সংখ্যা আমরা বলতেছি, সো এই দশমিক সংখ্যাটা যেহেতু পূর্ণ সংখ্যা, সেহেতু আমাদের দশমিক সংখ্যাকে ভাগ করতে হবে যে সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যার বেস দিয়ে। তো আমরা ধরি যে এই সংখ্যাকে আমরা রূপান্তর করব বাইনারি সংখ্যায়। সো বাইনারি সংখ্যায় রূপান্তর করতে চাইলে এই সংখ্যাকে আমাদের ভাগ করতে হবে 2 দিয়ে। যদি অক্টাল সংখ্যায় রূপান্তর করতে চাই, তাহলে আমাদের ভাগ করতে হবে হচ্ছে 8 দিয়ে। আর যদি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে চাই, তাহলে আমাদের ভাগ করতে হবে 16 দিয়ে। তো এই যে বললাম ভাগ করতে হবে, তো কত সময় পর্যন্ত আমরা ভাগ করব? আমরা ভাগ করব যত সময় না পর্যন্ত ভাগফল শূন্য হয়। যত সময় না পর্যন্ত ভাগফল শূন্য হয় তত সময় পর্যন্ত আমরা ভাগ করব। যখনই ভাগফল শূন্য হবে তখন আর আমরা ভাগ করব না। তো ভাগ না করার পরে আমরা কি করব? যখন ভাগফল শূন্য হয়ে যাবে তখন আমরা কি করব? ভাগশেষ গুলা যেগুলা থাকবে সেগুলো আমরা নিচের থেকে উপরের দিকে লিখতে থাকবো। সো ভাগফলগুলা কি হবে? যখন শূন্য হবে তখন আমরা ভাগশেষগুলা নিচের দিক থেকে উপরের দিকে লিখব। তাহলেই কিন্তু আমাদের কোন একটা দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা বা অক্টাল সংখ্যা বা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর হয়ে যাবে। তো আমরা একটা দেখি, একটা ছোট উদাহরণ দেখি। যেমন একটা সংখ্যা ধরলাম 13। এই সংখ্যাটা ধরলাম দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। বাইনারি রূপান্তর করার নিয়ম হচ্ছে, যদি এখানে বলা আছে কোন একটা দশমিক সংখ্যাকে ভাগ করতে হবে যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে। তো যেহেতু আমরা বলতেছি বাইনারি সংখ্যায় রূপান্তর করব দশমিক থেকে বাইনারি, সো আমাদের কি করতে হবে? বাইনারি সংখ্যার ভিত্তি যেহেতু আমরা জানি 2, সো 2 দিয়ে আমাদের ভাগ করতে হবে এই 13 কে। সো 13 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল আসে 6 দুগুণী 12, হাত থাকে 1। সো এটা হচ্ছে ভাগশেষ। আবার আমরা এটাকে আবার ভাগ করব কেন? কারণ যত সময় না পর্যন্ত ভাগফল কত হয়? 0 হয়। ভাগফল 0 হয়নি, সো আমাদের আবার ভাগ করি 2 2 দিয়ে কতকে? 6 কে। তো 6 কে ভাগ করলে হয় হচ্ছে 3, হাতে থাকে হচ্ছে কত? 0। মানে ভাগশেষ 0। যেহেতু 3 ভাগফল, সো ভাগফল কিন্তু 0 হয়নি, সো আমাকে আবার ভাগ করতে হবে কত দিয়ে? 2 দিয়ে, কারণ আমরা বাইনারি বানাচ্ছি। সো এবার যাবে একবার, হাতে থাকবে হচ্ছে 1, মানে ভাগশেষ 1। ভাগফল কিন্তু এখনো 0 হয়নি, সো আমাকে আবার ভাগ করতে হবে। তো 2 দিয়ে ভাগ করলে যায় না, সো 0। ভাগফল কিন্তু 0 হয়েছে, কিন্তু ভাগশেষ 1। তো আমাকে কিন্তু নিয়ম ছিল এরকম, দশমিক সংখ্যাকে বেস দিয়ে ভাগ করতে হবে যত সময় পর্যন্ত না ভাগফল 0 হয়। তো যেহেতু ভাগফল 0 হয়েছে, আমরা আর ভাগ করব না, এখানেই শেষ।
কিন্তু তখন একটা কাজ আছে, তখন কাজটা হচ্ছে ভাগশেষগুলা নিচে থেকে উপরের দিকে লিখতে হবে। সো ভাগশেষগুলা 1 1 0 1, সো এটা উপর থেকে নিচে আর নিচে থেকে উপরে, সো বলা আছে নিচে থেকে উপরের দিকে। সো আমাদের নিচের দিক থেকে উপর দিকে, নিচের দিক থেকে উপর দিকে লিখতে হবে। তো আমরা লিখি, লিখলে কি আসে 1 1, সো দুইটা গেল, তারপর 0 1। সো এটাই আমাদের সেই বাইনারি সংখ্যা। কিন্তু এটা লিখলেই কিন্তু হবে না, কারণ এরকম সংখ্যা দশমিকও হতে পারে। এই জন্য আমাদের এই সংখ্যাটার বেজ, যেহেতু বাইনারি সংখ্যার বেজ 2, এই ডানে 2 লিখে দিতে হবে। সো 13 এর যদি আমরা বাইনারি করি তাহলে 1 1 0 1 এই সংখ্যাটা হবে। একইভাবে আমরা যে কোনো ধরনের সংখ্যা নিয়ে কিন্তু এভাবেও যদি 2 দিয়ে বাইনারি করতে চাই, 2 দিয়ে ভাগ করতে থাকবো, যত সময় না ভাগফল কত হয়, 0 হয়, 0 পর্যন্ত যেতে হবে এবং ভাগশেষগুলা নিচের দিক থেকে উপরে যেতে হবে। সো নিচের দিক থেকে উপরে গেলেই কিন্তু আমাদের বাইনারি সংখ্যার রূপান্তর হয়ে যাবে। তো এই যে নিয়মটা শিখলাম, এটা কিন্তু আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, কিন্তু আমরা শিখলাম বাইনারি। এখন আমরা দেখবো একটা অক্টাল সংখ্যা। এটাকে মুছে দিই। তো অক্টাল সংখ্যা আমরা একটা ধরলাম যে 13 একটা দশমিক সংখ্যা। এই সংখ্যাকে আমাদের কি করতে হবে, অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তো নিয়ম কি, যে দশমিক সংখ্যাকে বেজ দিয়ে ভাগ করতে হবে। যেহেতু আমরা বেজ দিয়ে ভাগ করব, যেহেতু অক্টাল সংখ্যায় রূপান্তর করব, সেহেতু আমাদের বেজ হচ্ছে এখন 8। সো আমাদের 8 দিয়ে 13 কে ভাগ করতে হবে। সো 8 দিয়ে 13 কে ভাগ করলে কতবার যাবে, একবার। ভাগফল 1, ভাগশেষ হচ্ছে 8 আর কত 5। সো 5 থাকছে ভাগশেষ। তো আবার 1 কে ভাগ করি, তো 8 দিয়ে, কারণ ভাগফল কত হতে হবে, 0 পর্যন্ত যেতে হবে। তো ভাগফল এখন 0 আর ভাগশেষ হচ্ছে 1। এরপরের নিয়ম হচ্ছে ভাগশেষগুলা নিচে থেকে উপরের দিকে লিখতে হবে। সো আমাদের ভাগশেষগুলা নিচের দিক থেকে উপর দিকে লিখতে হবে। সো নিয়ম হলো এরকম যে 1 5, সো 1 5 আর শেষের দিকে একটা বেজ লিখে দিতে হবে। যেহেতু অক্টাল সংখ্যায় রূপান্তর করেছি, সো আমাদের লিখে দিতে হবে শেষের দিকে বেজ 8। তো কিন্তু একই নিয়মে আমরা অক্টাল সংখ্যাকে রূপান্তর করে অক্টাল সংখ্যায় রূপান্তর করলাম। সো আমরা একইভাবে কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি। তো ধরি একটা সংখ্যা 33। তো এই 33 কে যদি, যেহেতু 33 পূর্ণ সংখ্যা, তাহলে ভাগ করতে হবে কি, বেজ দিয়ে। যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব, সেহেতু হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি হচ্ছে 16। তো 16 দিয়ে ভাগ করব। 16 33 এর ভিতরে যায় কতবার, একবার। সো ভাগফল 1 আর ভাগশেষ হচ্ছে 2 বার যায়। সো 2 হাতে থাকে হচ্ছে 1, 16 দুগুণে 32। তো এবার যেহেতু 2 শূন্য হয় নাই ভাগফল, সো আমাকে আবারও ভাগ করতে হবে 16 দিয়ে। ভাগফল এবার 0, ভাগশেষ হচ্ছে 2। সো আমাদের কিন্তু ভাগফল 0 চলে এসেছে। আমাদের নিয়ম হচ্ছে যখন ভাগফল 0 হয়ে যায় তখন আমাদের আর ভাগ করা যাবে না। তখন কি করতে হবে, ভাগশেষগুলা নিচের দিক থেকে উপরের দিকে লিখতে হবে। তো নিচের দিকে আছে কত, 2। তো 2 লিখলাম, তারপর লিখবো কত, 1। তারপরে তো আর নাই। সো আমাদের এটাই হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। সো আমরা 33 কে যদি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করি, হবে হচ্ছে 21 আর সাথে লিখতে হবে হচ্ছে বেজ হচ্ছে 16। তো এভাবে আমরা যে কোনো সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি। তো শুধুমাত্র একটা নিয়ম যদি আমরা ফলো করি, যে কোনো ধরনের দশমিক পূর্ণ সংখ্যাকে আমরা হেক্সাডেসিমাল হোক, বাইনারি হোক, অক্টাল হোক, খুব সহজেই কিন্তু আমরা রূপান্তর করতে পারবো। তো এখন আমরা শিখবো কিভাবে একটা ভগ্নাংশ সংখ্যাকে, আমাদের দ্বিতীয় নিয়ম, যে কিভাবে একটা দশমিক ভগ্ন সংখ্যাকে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। এজন্য আমাদের খুব সহজ নিয়ম, যে কোন একটা দশমিক সংখ্যা যদি ভগ্নাংশ হয়, তাহলে সেই সংখ্যা এখন ভাগ না করে, এখানে যেহেতু ভাগ করেছিলাম, ভাগ না করে এখন কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করতে হবে কি দিয়ে, আগে যেমন জানতাম যে সংখ্যায় রূপান্তর করব বা যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, সেই সংখ্যা পদ্ধতির বেজ দিয়ে ভাগ করছিলাম। তো এখন করতে হবে যে সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যার বেজ দিয়ে গুণ করতে হবে, সেই সংখ্যার বেজ দিয়ে গুণ করতে হবে। তো আমরা ধরে নিই যে একটা বাইনারি দশমিক সংখ্যা হচ্ছে 0.375।
আমরা বলেছি ভগ্নাংশ সংখ্যা হলে সেই সংখ্যাকে গুণ করতে হবে। সো গুণ দিলাম, কি দিয়ে গুণ করতে হবে? যে সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যার ভিত্তি দিয়ে। তো আমরা রূপান্তর করব, ধরলাম যে বাইনারিতে রূপান্তর করব। তো বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে কত? 2। সো আমাদের কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তো প্রথম নিয়ম আমাদের শেষ। দ্বিতীয় নিয়ম হচ্ছে কত সময় পর্যন্ত গুণ করব? গুণ করব হচ্ছে যত সময় পর্যন্ত না গুণফল শূন্য হয়। তো যখন গুণফল শূন্য হয়ে যাবে তখন আমরা আর গুণ করব না, কারণ তার পরবর্তীতে গুণ করলে অবশ্যই আবারও শূন্য হবে। তো আমাদের যত সময় না পর্যন্ত গুণফল শূন্য হয় তত সময় পর্যন্ত গুণ করব। কত দিয়ে? যে সংখ্যা পদ্ধতি রূপান্তর করব সেই সংখ্যা পদ্ধতির বেজ দিয়ে আমরা গুণ করব। যদি সংখ্যা পদ্ধতি আমরা রূপান্তর করি হচ্ছে অক্টাল সংখ্যায়, তাহলে গুণ করব 8 দিয়ে। যদি আমরা রূপান্তর করি হেক্সাডেসিমাল সংখ্যায়, তাহলে গুণ করব 16 দিয়ে। তো কত সময় পর্যন্ত গুণ করব? যত সময় না পর্যন্ত গুণফল শূন্য হয়, গুণফল শূন্য হয়। আর শেষে আমাদের নিয়মটা হচ্ছে যে গুণফলের পূর্ণ সংখ্যা উপর থেকে নিচে লিখতে হবে। তার মানে আমরা এখানে শিখছিলাম যে নিচে থেকে কি উপরের দিকে লিখতে হবে, আর এখানে লিখতে হবে উপর দিক থেকে, অর্থাৎ উপর দিক থেকে নিচের দিকে আসতে হবে। কি লিখতে হবে? পূর্ণ সংখ্যাগুলা। তখন এখন আমরা উদাহরণ দিয়ে দেখব। প্রথমে আমরা দেখব বাইনারি সংখ্যা। আমরা বাম দিকে এটা মুছে দিলাম। সো ধরি একটা দশমিক সংখ্যা, দশমিক ভগ্ন সংখ্যা হচ্ছে 0.3775। সো 375 আমরা করব হচ্ছে বাইনারি সংখ্যায় রূপান্তর। প্রথম বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তো 0.375 এই সংখ্যাকে যদি বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়, তো নিয়ম হচ্ছে যে কোনো দশমিক সংখ্যাকে যদি ভগ্নাংশ হয় বেজ দিয়ে গুণ। যেহেতু বাইনারি সংখ্যায় রূপান্তর করব, বেজ হচ্ছে 2। তো আমাদের গুণ করতে হবে হচ্ছে, প্রথমে লিখলাম 0.375। তো প্রথমে লিখলাম আমরা 0.375 গুণ করব কি দিয়ে? যে সংখ্যা রূপান্তর করব তার বেজ দিয়ে, অর্থাৎ 2। এখানে গুণ করব, আর তারপরে আমরা লিখব একটা ঘর, সেখানে লিখব হচ্ছে তো ধরে নি একটা দশমিক সংখ্যা 0.375 লেখার পর এটা একটা দশমিক সংখ্যা, যেহেতু আমাদের করতে হবে বাইনারি রূপান্তর। সো বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে যে সংখ্যায় আমরা লিখব 0.375 গুণ যে সংখ্যায় রূপান্তর করব, অর্থাৎ বাইনারি সংখ্যায় যেহেতু রূপান্তর করব সেহেতু 2 দিয়ে গুণ, ইকুয়াল ইকুয়াল যত হবে তত লিখবো এখানে। সাথে এখানে একটা ঘর লিখলাম, যেটা একটা আমরা ভগ্নাংশের ঘর লিখলাম, ভগ্নাংশ। আরেকটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার ঘর। সো 0.375 গুণ 2 আমরা করলে কত পাবো? 750, সাথে হবে একটা দশমিক। সো আমাদের কিন্তু কোনো পূর্ণ সংখ্যা এখনো আসেনি। সো ভগ্নাংশ ঘরে থাকবে 0.750, পূর্ণ সংখ্যা যেহেতু নাই, সো 0। এরপরে আবার গুণ করি, এটাকে আবার গুণ করব ভগ্নাংশকে। 0.750 গুণ 2 আসবে কত? 7। সো 1.500। সো আমাদের এখন পূর্ণ সংখ্যা কিন্তু একটা পেয়ে গেছি, ভগ্নাংশ 500। সো পূর্ণ সংখ্যার ঘরে লিখে ফেললাম 1, আর ভগ্নাংশ ঘরে লিখে ফেলবো 0.50। একইভাবে আবার যেহেতু ভগ্নাংশ পেয়ে গেছি, বলছি আমরা যে গুণ করব তত সময় পর্যন্ত, যত সময় পর্যন্ত না গুণফল শূন্য হয়। তো গুণফল কিন্তু শূন্য হয়নি, গুণফল শূন্য হয়নি। গুণফল কত আছে এখন পর্যন্ত? 1.500। ভগ্নাংশ আছে হচ্ছে 500 আর পূর্ণ সংখ্যা 1। সো আমরা আবার নিয়ে আসি ভগ্নাংশকে এখানে, 0.500 গুণ 2। সো আসে এখন 1.00। 1.00 যেহেতু আসছে, তো আমরা ভগ্নাংশ ঘরে লিখবো 0, 0, আর পূর্ণ সংখ্যার ঘরে লিখবো এখন, যেহেতু পূর্ণ সংখ্যা আসছে 1। এখন কিন্তু আমাদের ভগ্নাংশ 0 চলে আসছে।
ভগ্নাংশ 0 0 চলে আসলে তখন আমরা যতই আবার গুণ করি সব সময় কিন্তু 0 আসবে। সো এখন আর আমরা গুণ করব না, এখান পর্যন্তই গুণ শেষ, যখন ভগ্নাংশ 0 0 হয়ে যাবে। তো ভগ্নাংশ যদি 0 0 হয়ে যায় তখন আমরা আর গুণ করব না, এই পর্যন্তই। তো এখন আমরা নিয়ম হচ্ছে 3 নম্বরটা, যে গুণফলের পূর্ণ সংখ্যা উপর থেকে নিচের দিকে লিখতে হবে। সো গুণফলের পূর্ণ সংখ্যা কত? 0 1 1। সো আমরা উপর থেকে নিচের দিকে, অর্থাৎ 0 1 1 এইভাবে লিখতে হবে, উপর থেকে নিচের দিকে। সো উপরের মানটা আছে কত? 0 1 1। সো আমরা লিখে ফেলি, একটা দশমিক দিতে হবে প্রথম, এটা মনে রাখতে হবে অবশ্যই, মাস্ট বি। তো দশমিক দিয়ে ফেললাম, তারপর আসছে 0, তারপর আসছে 1, তারপর আসছে 1। যেহেতু বাইনারি সংখ্যায় রূপান্তর করেছি সো 2, আর কোন সংখ্যাকে রূপান্তর করেছি? 0.375 দশমিক সংখ্যা, এটাকে আমরা রূপান্তর করেছি। খুব সহজে আমরা করে ফেললাম যে কোনো সংখ্যাকে যদি, যে কোনো ভগ্নাংশ দশমিক সংখ্যাকে যদি আমরা বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে চাই, তাহলে সহজ নিয়ম হচ্ছে সেই সংখ্যাকে প্রথম গুণ করতে হবে বেস দিয়ে, যে সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যার বেস দিয়ে, তারপর করব কত সময় গুণ? যত সময় না পর্যন্ত গুণফলের ভগ্নাংশ কি হয়? 0 হয়, তত সময় গুণ করতে থাকবো। কারণ ভগ্নাংশ 0 হলে তখন কিন্তু আর গুণ করলে শূন্য হতে থাকবে। তারপরে নিয়ম হচ্ছে গুণফলের পূর্ণ সংখ্যাগুলো উপর থেকে নিচের দিক পর্যন্ত লিখলেই আমাদের দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর হয়ে যাবে। তো এখন আমরা পেয়ে গেলাম বাইনারি সংখ্যায় রূপান্তর। এখন আমরা দেখব একটা যদি অক্টাল সংখ্যা হয় তাহলে সেটা কিরকম হবে। অক্টাল সংখ্যা হলেও নিয়ম একইভাবে থাকবে, এখানে জাস্ট একটু চেঞ্জ হবে। নিয়মটা কি হবে? জাস্ট এখানে গুণের সময় জাস্ট 8 দিয়ে দিব, এখানে গুণের সময় দিয়ে দিব 8, এখানে গুণের সময় দিয়ে দিব 8, আর এখানে ভগ্নাংশগুলো লিখবো, এখানে পূর্ণ সংখ্যাগুলো লিখবো। এই পূর্ণ সংখ্যাগুলো উপর থেকে নিচের দিকে আসবে, লিখে পয়েন্ট সেই সংখ্যাটা লিখে দিব। একইভাবে যদি হেক্সাডেসিমাল সংখ্যা হয়, এখানে 8 লিখবো না, এখানে তখন 8 বাদে লিখবো 16, 8 বাদে লিখবো হচ্ছে 16, 8 বাদে লিখবো হচ্ছে 16। যত সময় পর্যন্ত না ভগ্নাংশ 0 হয়, এখানে ভগ্নাংশ 0 হয়, তত সময় পর্যন্ত গুণ করতে থাকবো। যখনই ভগ্নাংশের গুণফল কত? 0 হয়ে যাবে, তখন আর গুণ করব না। তখন এই উপর থেকে নিচের দিকে লিখে ডানে বেসটা দিয়ে দিলেই কিন্তু আমাদের সেই সংখ্যায় রূপান্তর হয়ে যাবে। তো এখানে একটা প্রশ্ন আছে, যে কখনো যদি ভগ্নাংশ 0 না হয়, শুধুমাত্র পয়েন্ট আসতে থাকে, ধরলাম একটা সংখ্যা যে 60.60, এটাকে ধরলাম যে গুণ করবো আমরা 8 দিয়ে, তাহলে 8 যতই গুণ করি আমাদের দেখা যাচ্ছে আসবে 9.60। তো আমাদের সেই 9.69 এখানে লিখলাম, এখানে 0.60 বারবার লিখতে থাকলাম, তাহলে বারবার লিখলে কিন্তু বারবারই 9.60 আসতে থাকবে। তো এই কারণে আমাদের কি করতে হবে, যে যখন বারবার আসতে থাকবে তখন আমরা ওই সংখ্যাকে যদি আসে 1 1 এরকম যদি আসতে থাকে, তাহলে লেখার পর ডট ডট এরকম দিয়ে দিব, দিয়ে ডানে যে সংখ্যা সেই সংখ্যার ভিত্তি দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের ওই সংখ্যায় রূপান্তর হয়ে যাবে। তবে শিখলাম যদি কখনো ভগ্নাংশ কি হয়? 0 না হয়, তখন আমরা 3 থেকে 4 বা 5 বার গুণ করার পর আর গুণ করব না। যদি 0 না আসে তখন ওই সংখ্যাকে পরে ডট 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 দিয়ে দিয়ে পাশে একটা বেস লিখে দিতে হবে। তো আজকে আমরা শিখলাম কিভাবে খুব সহজে মাত্র 2টা নিয়মে, অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে কিভাবে বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়। তো আশা করছি সবাই খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।